এবার আমরা সরাসরি চলে যাবো ব্রেকিং নিউজের দিকে। আমরা ব্রেকিং নিউজের প্রথমেই যে খবরটা আমাদের সবার চোখে পড়ছে তা হলো আবারও ছাত্রী গণধর্ষণ। হ্যাঁ, আবারও ছাত্রী গণধর্ষণের অভিযোগ ওঠে নামী হাসপাতালের পর এবার এক নামী কলেজে। জানা যায় যে সেই কলেজের গার্ড রুমেই একজন ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। অভিযুক্ত কলেজেরই দুজন পড়ুয়া এবং একজন প্রাক্তনী। পুলিশ এই বিষয়ে বিশেষভাবে খতিয়ে দেখছে। রাজ্যের যে অবস্থা, সমাজের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, দেশটা পাপী মানুষে ভরে উঠেছে। হ্যাঁ গো, আমারও খুব চিন্তা হয়। চারিদিকে যা হচ্ছে, আমাদের মেয়েটাও তো বড় হয়েছে, জানি না কখন আমার মেয়ের সাথে যে কি। তুমি চিন্তা করো না, আমাদের সন্ধ্যার কিচ্ছু হবে না। জানো তো, পাশের বাড়ি মদনদার মেয়েকে আত্মরক্ষার জন্য ক্যারাটে ক্লাসে ভর্তি করিয়েছে। আমাদেরও তো মেয়েটা বড় হয়েছে, যদি আমরাও ক্যারাটে ক্লাসে ভর্তি করাতে পারতাম। এটা তুমি মন্দ বলনি, সেলফ ডিফেন্সটা শিখে রাখা দরকার। হ্যাঁ, আমি কালই ওর ভর্তির ব্যাপারে কথা বলছি। এই ফুচকা খেতে যাবি? ধুর, রাখ তো তোর ফুচকা। স্যার কি পড়ালো কিছুই তো বুঝতে পারলাম না, সব আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। আরে ছাড় তো সব, চল না ফুচকা খেয়ে আসি। একটু বেশি করে ঝাল দিয়ে উপর থেকে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে। এখানে ফুচকা, ওখানে সন্ধিটা থেকে সন্ধ্যা, জল তো ভালোই গড়াচ্ছে। আরে সেরকম কিছু না, we are just friends. ও জাস্ট ফ্রেন্ডস। দেখেছিস, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আমার মায়ের যে ব্যাগটা সারাতে দিয়ে এসেছি, সেটা তো আনতে যেতে হবে, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। আমি বড় মায়ের আসি, কাল ফুচকা খাবো। হ্যাঁ, এই টাকা টাকা। ও দাঁড়া, আমি যাবো তো। হ্যাঁ যা যা, রেডি কর। মেয়ের তো টিউশন থেকে ফেরার সময় হয়ে গেল, একটা ফোন করে দেখো তো ও কত দূর। হ্যাঁ, দেখছি। হ্যাঁ মা বলো। কোথায় আছিস মা? এই তো টিউশন থেকে বেরিয়ে হাঁটছি। বাবাকে কি পাঠাবো? না না, বাপিকে কষ্ট করে আর আসতে হবে না, আমি ঠিক চলে আসবো। সাবধানে আসিস, বেশি দেরি করিস না মা। হ্যাঁ মা, চিন্তা করো না, আমি 5-7 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। হ্যালো অজয়া, দুটো মালের বোতল নিয়ে তাদের ক্রিকেট চলে আয়। আমি রাগমাটা নিয়ে আজ পার্টি হবে, পার্টি। তোর দাদা পার্টি দেবে, দাদা। দাদা দাদা একটা প্লাস্টিক মাল আসছে বুঝলি, আমি বরং একটু চেষ্টাটা মিটিয়ে আসছে, একদিন মিটাই, তুই ব্যবস্থা কর।
হাত ধরলাম কেন বুঝতে পারছি না মামুনি। না, ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়বো বলেছে আমি বলিনি তো। বাঁচাও, বাঁচাও। কি ভেবেছিলেন প্রত্যেকটা গল্পের মতো এই গল্পেও কোনো এক হিরো এসে হিরোইনকে বাঁচিয়ে নিয়ে যাবে, তাই তো? আগে না, এটা যে গল্প নয়, এটাই বাস্তব। হ্যাঁ মা, চিন্তা করো না, আমি 5-7 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। এইভাবেই হাজার হাজার নাম না জানা নিরীহ সন্ধিতাদের আর কখনো বাড়ি ফেরা হয়ে ওঠে না। ওই 5-7 মিনিটের পথটাই হয়ে ওঠে অনেক 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 বড়। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর বেশ কিছু ঘটনা রয়ে যায় অজানা। সবাইকে বিনীত অনুরোধ, কোথাও কোনো অন্যায় দেখলে মুখ বুজে দাঁড়িয়ে থাকবেন না, ভয়ে পালিয়ে যাবেন না। কারণ আজ যে বিপদটা অন্যের সাথে ঘটছে সেটা কাল কিন্তু আপনার বাড়ির কারোর সাথেও ঘটতে পারে। তাই ভয় না পেয়ে অন্যায়ের প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, কারণ আপনাদের একটা পদক্ষেপ একটা জীবন বাঁচাতে পারে। মেয়েদেরকে দুর্বল ভাববেন না, নারীরা সব থেকে বেশি শক্তিশালী। আর আমাদের মা দুর্গাও কিন্তু নারী। তাই মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি সেলফ ডিফেন্সটাও অবশ্যই শেখান, যেন ওরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে। আমরা নারী, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি।